বিকালে ঘুম থেকে উঠি ছেলের আবদার, মা কিছু একটা বানিয়ে দাও। কি ঝামেলা বলো তো, এক সকালে টিফিনের ঝামেলা, তার মাঝে আবার বিকালে ঘুম থেকে উঠেও মানে বাবুকে কিছু না কিছু একটা বানিয়ে দিতে হবে। তো চলো দেখা যাক আজকে কি বানানো যায়। ছেলের যখন আবদার, কিছু তো একটা বানিয়ে দিতেই হবে। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম বড় চামচের 1 চামচ ওটস, আর নিয়েছিলাম সুজি। তো ওটস আর সুজিটাকে আমি ভালো করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তবে সুজিটা কিন্তু আমার ভেজে রাখা ছিল, সুজিটা কিন্তু হালকা করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেবে। তো তারপরে দেখো আমার কিন্তু ডাস্ট একদম রেডি হয়ে গেছে, খচখচে ভাব যেন একটুও না থাকে। সুজি আর ওটসের কিন্তু দেখো আমার মিশ্রণটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরেতে যেটা দিতে হবে, এর মধ্যে চিনি দেবো আর হচ্ছে পরিমাণ মতো নুন দেবো। চিনিটা একটু বেশি পরিমাণে দেবো, যার যেরকম বাচ্চা খাবে তো সে সেরকম মতনই তোমরা এটা ইউজ করতে পারো। তবে আমি একটু মিষ্টি মিষ্টিই করেছিলাম যেহেতু বাচ্চা খাবে বলে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব হেলদি আইটেম, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, মানে স্বাস্থ্যকর খাবার একটা যাকে বলে। তারপর দিয়ে দিয়েছিলাম একটা ডিম। সমস্ত কিছু উপকরণ দেবার পরেতে খুব ভালো করে মিক্সিং করতে হবে। তো আমি এরকম একটা ছোট্ট ব্লেন্ডারের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি। একদম স্মুথলি কিন্তু এটাকে মিক্সিংটা করতে হবে। তোমরা দেখে আশা করি বুঝতেই পেরেছো। তারপর একটা ছোট ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে সাদা তেল। তোমরা কিন্তু এটা বাটারেও কিন্তু এটাকে করতে পারো। আমার কাছে এই মুহূর্তে বাটারটা ছিল না বলে আমি একদম সাদা মানে হালকা করে সাদা তেল দিয়ে এটা বানিয়ে দিলাম। তো এরকমভাবে যদি ছোট্ট ছোট্ট আকারের এরকম করে প্যানকেক বাচ্চাদেরকে করে দাও, ওরা কিন্তু খেতেও খুব পছন্দ করে। আবার একটু নতুনত্ব খাবারটা আর সমস্ত স্বাস্থ্যকর জিনিসগুলো তাদের শরীরের মধ্যে গেল, এটাও একদিকে ভালো। যেহেতু এখানে ডিম দেওয়া ছিল তো সেই জন্য দেখো কি সুন্দর স্পঞ্জটি টাইপের হয়েছে, দেখতেও কত ভালো লাগছে। মানে পুরো ফেঁপে উঠছে যাকে বলে। খেতেও কিন্তু খুব টেস্টি হয় জানো তো, বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো তোমরা এটা টিফিনেতেও কিন্তু অনেকে দিতে পারো। টিফিনের জন্য এটা খুবই একটা উপকারী খাবার। বাচ্চাদের যে 24 ঘন্টা মানে কী যে খাবার খেতে দেবো, কী যে প্রতিদিন বানাবো, এটা কিন্তু মায়েরা কিন্তু খুবই চাপে থাকে, তাই না বলো। আমার কিন্তু রেডি হয়ে গেছে, একটু সস দিয়ে পরিবেশন করে দিলাম ছেলেকে। তো এটা কিন্তু তোমরা সবাই একবার তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দেখতে পারো। বাচ্চারা কিন্তু খেতে এটা খুবই পছন্দ করবে, খুবই ভালোবাসবে তারা। তো আমার ছেলের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ওর খুব ভালো লেগেছে খেতে। দেখো আবার ফিনিশও করে ফেলেছে 6 পিস। আর তারপরে বলছে মা আর নেই, আবার 2 পিস দিলাম। কি রে, খেতে খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ। ভালো লেগেছে তোর খেতে? হ্যাঁ। কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? অনেকটা। ঠিক আছে, তাহলে এর পরের দিন থেকে তাহলে টিফিনেও তোকে দিয়ে দেবো এটা। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ক পিস খেলি? প্রথমেই তো 6 পিস দিয়েছিলাম। 9টা খেয়েছি। 9টা? হ্যাঁ। বাবা, ঠিক আছে খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে এবার পড়তে চলে যাবে। ঠিক আছে, খেয়ে নাও। চলো ও খেয়ে নিক। ছেলেদেরকে কিছু বানিয়ে দেওয়ার পরে ছেলেরা যদি তৃপ্তি করে খায়, আমার মনে হয় না এর থেকে বেশি কিছু তৃপ্তি মায়েদের আর হতে পারে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।